একটা কথা বলে শেষ করব, আমার দেশে কোনো জঙ্গি নাই। এই মিথ ভারত এই বয়ান আমাদের করে আমরা জঙ্গি। দাড়ি টুপি পড়লে জঙ্গি হয় না, পরিষ্কার। আমি আমার ধর্ম পালন করি, এতে কোনো অপরাধ না। সকল ধর্ম একই কথাই বলে মোটামুটি, তবে কোনো ধর্মে জঙ্গিতে বলে না। কিন্তু ভারত জোর করে আমাদের জঙ্গিতে চাপায়, সে নিজে কাহিনী বানায়। আমি সরকারকে বহুবার বলছি, যতগুলো জঙ্গি নাটক হয়েছে প্লিজ এগুলিকে আপনারা কমিশনে যাচাই করুন আসলে কি ঘটেছে। আমরা সেগুলো সব গাদ্দার, এই গোয়েন্দা বাহিনী পুরোটাই ছিল গাদ্দার, মিথ্যার উপরে ছিল এই গোয়েন্দা বাহিনী। ভারতকে খুশি করতে তারা এই কাজগুলো করতো, আর অবৈধভাবে শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যা যা করা দরকার তাই করতেছে। আগামীতে হুঁশিয়ার থাকবেন, কোন জঙ্গি বলা কোনো স্কোপ দিবেন না, সোচ্চার হবেন। এই বামরা এর লোকে আসল স্পন্সর। আমরা এই দেশের জঙ্গির কোনো স্থান দেব না। শান্তিতে বসবাস করব, পাহাড়ি, বাঙালি, হিন্দু, খ্রিস্টান সবাইকে নিয়ে। সবাই আমরা বাংলাদেশি, আমাদের চাওয়া পাওয়া কম, কিন্তু আমাদের মনে রাখবে আমাদের শত্রু একটা। আমরা ভারতকেও ভয় পাবো না, আমেরিকাও ভয় পাবো না। আমরা নিজের ভাষায় চলি, কার দয়া চলি না। পেঁয়াজ আমরা কিনে খাই, ভারতের দয়া পেঁয়াজ দরকার নাই, কোন দানের দরকার নাই। কুলাঙ্গার, ধর্ষক, লুটেরা, বাটপার, মিথ্যাবাদী, গণহত্যাকারী, এটা আওয়ামী লীগ। আমরা আর কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা গালি দেওয়ার দরকার নাই। গালি একটাই, আওয়ামী লীগ। এটাই আমাদের নতুন গালি, আওয়ামী লীগ। আমি মনে করি দেশটাকে আমরা সৎ পথে নিয়ে আসতে হবে, সোজা হয়ে কথা বলতে হবে। সবাই কথা বলবেন, আমি একা কেন? আমি চেষ্টা করতেছি আমাদের মিলিটারি অফিসার যারা আছে সবাইকে নিয়ে আসতে। তোমরা সবাই কথা বলো, জনগণের কথা বলবে, ভারত সোজা হয়ে যাবে। আপনি লালমনিরহাট সীমান্ত দেখছেন, একটা কাঁচি নিয়ে বিডিআর এর কাছে ছিল একটা সাধারণ গ্রামের সৈনিক, কৃষক। দিন ওইটা কতটা ইফেক্ট ফেলছে ভারতের কাছে। আমরা প্রত্যেকটা লোকের সৈনিক, প্রত্যেকটা লোকই দেশের জন্য নিবেদিত। ইনশাআল্লাহ আমরা নতুন সূর্য দেশ দেখবো। আমাদের ছাত্ররা আছে, মা আছে, ভাই বোন আছে। এই আগস্ট বিপ্লবে বাংলা ছিলেন, সাথে বোনরা ছিলেন, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা সবাই ছিলেন। আমরা আগামীতেও আমরা সবাই একসাথে থাকবো। আমরা সৎ রাজনীতি চাই, দুর্বৃত্ত থেকে মুক্তি চাই, ভালো রাজনীতি চাই। আমরা সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করবো, ওনার জন্য আশু মুক্তি কামনা করি, এবং এই দুর্বৃত্তের রাজনীতি, ভারত প্রেমের রাজনীতি থেকে মুক্তি পেয়ে দেশটার জন্য মঙ্গল কামনা করবো। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।